দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি বিলগাজনা। এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং এখনকার বাজারে তিনি কতটুকু লসের সম্মুখীন আছেন সেই কথাগুলো শুনবো খামারের কাছ থেকে। চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আছেন ভালো? আপনার নাম কি? আমার নাম সিদ্দিক। আচ্ছা, আপনি এই যে পিছনে খামারটি, তো আপনার এখানে কতগুলো হাঁস আছে? 450। এই হাঁসের বয়স কত? বয়স ধরেন 8 মাস। 8 মাস। 450 হাঁস থেকে কী পরিমাণ ডিম দিচ্ছে এখন? 300, 310, 330 পর্যন্ত। কত টাকা ডিম বিক্রি করতেছেন? গত মাসে তো 3000 বেশি, মানে 100 ডিম হলে 1000 টাকা। 1000 টাকা মানে 3000 টাকা। তা 300 দিনে 3000 টাকা। জি জি, 3000 টাকা ডিম বিক্রি। এখন 3050 কি 40 টাকা হয়। এখন 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 কত হয় বর্তমানে? এই হয়, এইটাই হয় আর কি। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। হাঁস পালন করার কি আপনার প্রশিক্ষণ নেওয়া ছিল? প্রশিক্ষণ এনজিওর মাধ্যমে ধানের প্রশিক্ষণ, চারার কিভাবে করতে হয়, তারপর কীটনাশক কিভাবে বানাইয়া ব্যবহার করতে হয়, হাঁস মুরগি কিভাবে পালন করতে হয়, গরুর কিভাবে গবাদি পশু ফার্ম করতে হয়, এইসব বিষয়ে হ্যাঁ বরফি প্রশিক্ষণ আছে। এইগুলো আর কি প্রশিক্ষণ। ওগুলো বাদ দিয়ে আপনি কেন হাঁসের খামারে আসলেন? হাঁসের খামারে অল্প পুঁজিতে লাভ ভালো হয়, বেশি লাভ আর কি, বেশি লাভ হয়। প্রিয় দর্শক, খামারি বললেন যে হাঁসের খামারের আসার কারণটাই হচ্ছে যে অল্প পুঁজিতে বেশি লাভ। দেশে তো আরও অনেক খামার আছে, যেমন গরুর খামার, অন্যান্য জাতীয় খামার আছে, সেগুলো বাদ দিয়ে অল্প পুঁজিতে হাঁসের খামার করেন। আপনি 450 হাঁস থেকে কত টাকা দিয়ে হাঁস কিনছেন আপনি? ও ধরেন 3500 টাকা সব আর কি। 450 মানে তাও ধরেন 1,40,000 বা 50,000 টাকা। আর একটা গরুর দাম তো মেলা, তো একটা গরু পুষলে তো আর হয় না, তো 5-7টা 10টা ফেলা লাগে। সেক্ষেত্রে 10-20 লাখ টাকা দরকার। এটা তো ধরেন 1.5 লাখ টাকার ভিতরে কভার। যাই, আপনি এরা কেন বিলে হাঁসটা খামার করেন? বিলে হয়তো ওই শামুক পাওয়া যায়, কিছু পোকামাকড় খায়, এইতে ওই খাবারটা কম লাগে। শামুকে খাইলে ওই হাঁসের ডিমও সংখ্যা বাড়ে, পুষ্টি হয়। হাঁসের কী কী খাবার দিয়ে থাকেন? হাঁসের খাবার হচ্ছে ধান, আর হচ্ছে যে ফিট আর গম আর কি। কীভাবে দিয়ে থাকেন খাবারগুলো? খাবার পরিমাণ মতো দিই। এক ডিশে দিই আধা মণ, পানি দিই 20 লিটার, এই মিলাইয়া, আর ফিট দিই ধরেন 2 কেজি, এই হারে মিলাইয়া দেওয়া হয় আর কি। তো হাঁস পালন করে তো লাভবান হওয়া যায় আপনাদের। এই হাঁস থেকে বছরে আপনার কি, মাসে আপনার কী পরিমাণে আয় থাকবে? মাসে 2-2.5 হাজার টাকা। মাসের কথা বলছেন? জি জি। দৈনিক যদি 2000 টাকা হয়, মাসে আয় 60,000 মতো আয় ইনকাম থাকে। প্রিয় দর্শক, খামারি বললেন যে 450 হাঁস থেকে প্রতি মাসে 60,000 টাকার মতো আয় থাকবেন এই খামারির। তো আলহামদুলিল্লাহ ওনার খামারটি এগিয়েছিল, ভালো থাক। আর আচ্ছা, হাঁস পালন করার প্রশিক্ষণ নেওয়া ভালো। প্রশিক্ষণ ছাড়া কি হাঁস পালন করলে লাভবান হওয়া যাবে কিনা? না, লাভবান নাও হতে পারে, কারণ সে তো কিছু জানেই না, তা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। আচ্ছা, হাঁসের যে ভ্যাকসিন করতে হয় এ সম্পর্কে আপনাকে ধারণা দেবেন? ভ্যাকসিন ডাক্তার, যদি কোনো হাঁসের দেখা যায় দুর্বলতা বা ঝিম দিয়ে থাকে, তখন পশু ডাক্তারের কাছে গেলে উনি ডাক্তার আসিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়ে ভ্যাকসিন লাগলে ভ্যাকসিন দেয়, খাবারের ট্যাবলেট লাগলে ট্যাবলেট দেয়, লিকুইড যদি কোনো ওষুধ লাগে ওষুধ দেয়। সে যেভাবে নিয়ম পদ্ধতি লেভেলে আসে বললে দেয়, সেই নিয়ম আমরা খাবারের সাথে মিলাই দিই। আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আল্লাহর রহমতে। রাত্রেবেলা তো আপনারা ওই যে খামার পিছনে যে খামারটি ওইখানে রাখেন? হ্যাঁ, ওইখানে রাখি। তো এই হাঁস পালন করার অভিজ্ঞতা আপনি তো কত বছরের? 1 বছর। 1 বছর। নতুন? প্রিয় দর্শক, নতুন খামারি, উনি হাঁসের খামার করছেন, সব কিছু বাদ দিয়ে উনি নতুন খামার করছেন। আচ্ছা, আপনি কেন হাঁসের খামারে আসলেন? হাঁসের কারটা দেখে আসলেন? কারটা দেখে না, আবারও দেখি যে এক ভাই হাঁস পুষিয়া লসে নাই, লাভে আছে। আর এক ভাই গরু পুষিয়া দেখা যায় সে লাভে নাই, সীমিত লাভ। তারপর ওইটাই পুঁজি লাগে বেশি, এইটাই পুঁজি কম পুঁজিতে বেশি লাভ। হাঁস পালন করে লাভবান হওয়া যায়। আপনি কারো দেখছেন যে হাঁস পালন করে লাভবান হয়েছে? অন্যরাও দেখছি লাভবান হয়েছে, সেক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে করছি। প্রিয় দর্শক, অন্য একজনের হাঁসের পালন খামার দেখে সেখান থেকে লাভবান হওয়া দেখে উনি আসে খামারটি গড়ে তুলছেন। তো প্রিয় দর্শক, হাঁসের খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।